আবারও বন্ধু কস মানে কিতে আবার তুই নিজে শো দেখতে এসত না আমরা বিয়ে করছি তো 8 মাস হয়ে গেছে। কি হয়েছে হঠাৎ করে এখানে ডাকছো কেন? আসলে ওই যে আমি কালকে চলে যাচ্ছি তো ঢাকায়, এই জন্য ভাবলাম তোমার সাথে ক্লাস দেখা করে যাই। তো যাবে তো যাও, এটা আবার বলার কি আছে? না আসলে কাল চলে যাব তো এই জন্য তোমার লাস্ট একবার দেখলাম, আর আসলে আমার ফোনটা বিক্রি করে দিছি তো বুঝোই তো, ঢাকা যাব, টাকা পয়সার দরকার আছে, আমার কাছে তো কোনো টাকা পয়সাই নাই। ইনশাল্লাহ আমি 1 মাসের ভিতরে আমি তোমার সাথে যোগাযোগ করব। 1 মাস? 1 মাসও না, যদি ভালো একটা চাকরি না পাও তাহলে আর কোনোদিনও যোগাযোগ করার দরকার নেই। এইভাবে বলতেছে কেন? ও হ্যাঁ, আর তোমার ভাইয়ের সাথে দেখা হয়েছিল, ওনার সাথে কথা বললাম, এতগুলো কথা শোনাই দিল আমারে। তো বলবেই তো, বলবে না? তোমাকে আমি বারণ করেছিলাম না ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য, তারপরে তুমি কেন গেলে ভাইয়ের সঙ্গে দেখা করতে? তুমি কি ভাবো যে তোমার মতো একটা ছেলের সঙ্গে এই অবস্থায় আমাকে তোমার হাতে তুলে দেবে? সেটা কখনোই না। তো কথাগুলো মাথায় রেখো, আর তুমি থাকো, আমার কাজ আছে, বাসায় যেতে হবে। ভাই ভাই এটা আফু না? ও এটা তো তোর আফু। দেখছেন ভাই দিনে দুপুরে কি শুরু করছে, আমার মান সম্মান কিছু থাকবো? হাই 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 রি। আচ্ছা ঠিক আছে চল চল ভাই চল। এই রে তোর হেদিন না ওয়ার্নিং দিয়ে গেলাম, তুই আবার আজকে না বই বই আফু লোক বই টাঙ্কি মারস, তোরা তোমার সাহস কেমন হয়েছে? তোরে কি সব ভাঙ কওয়া লাগবো? তুই বোঝস না বাংলা কথা? আপনার ফোনটা ভালোবাসি, এটা আমার অপরাধ না, অপরাধ ন। তুই একটা চোর ফলা হয়ে আমার বোনের লগে সম্পর্ক করস। হ্যাঁ, নেক্সট টাইম যদি তোরা আর আমার বোনের আশেপাশে দেখে তোরে ঠ্যাং আছে না, ঠ্যাঙ্গের গিরা গুড়া কোনোটা আস্থা থাকবো না, বলে দিলাম তোরে আমি। এই শুনছ কিতা কইছি শুনছ? আরে এই দুপুরবেলা তুমি বাইরে হয়ে গেছো, রেস্টুরেন্ট কেমন খোলা আছে নি? চলো গিয়ে দেখি। আরে তামান্না, আরে তুমি তুমি কখন আসলে? কি রে বন্ধু তুই কার গাদ ধরি কথা কইতে আছ তুই? কি এর বন্ধু তুই? বেটা ঢাকা সহজে বোতল টোয়াই অনকা এনো মাইকেলের মতন ব্যাস লই আই কইতে আছ বন্ধু। হ্যাঁ তামান্না কেমন আছো? হ্যাঁ আমি তো ভালোই আছি, তা তো দেখতেই পাচ্ছ। যাই হোক, পরিচয় করে দিই, আমার হাজবেন্ড। হাজবেন্ড মানে? কি রে বন্ধু কি সব শুনতেছে এগুলা? আবারও বন্ধু কস মানে কিতে আবার তুই নিজে শো দেখতে এসত না আমরা বিয়ে করছি তো 8 মাস হয়ে গেছে। তামান্না তুমি কি আমার জন্য একটু ওয়েট করতে পারলা না? আমি ঢাকা গেছি কার জন্য? যেন আমি একটু ভালো একটা চাকরি পাই, তোমার ভাইয়ের সামনে দাঁড়াতে পারি। এই থামো তো, তুমি তুমি কি বুঝো? ঢাকায় গিয়ে তো আমাকে ভুলেই গেছো তাই না? কোনো খোঁজ খবর নাই, একটা ফোনও দিলা না। আর যাই হোক, ওসব কথা বাদই দিলাম। আর ওর সঙ্গে আমার বিয়ে হয়েছে সেটা আমার ফ্যামিলির পছন্দে, আমিও ওকে পছন্দ করতাম সেই জন্য, বুঝতে পেরেছো? আর ওর চাকরি হয়ে গেছে, 1 তারিখে ওর জয়েন। আর তুমি কি এটা জানো যে ওর বেতন কত? 40,000 টাকা। সেটা কখনো চোখে দেখেছো? আর তোমাকে বলে এসব লাভ নেই, তুমি এসবের কিছুই বুঝবা না। আসলে তুমি তো জানোই ঢাকা যাওয়ার আগে আমার মোবাইলটা আমি বিক্রি করে দিই, আমার সিভিটা জমা দিই। ঢাকা যাওয়ার পরে আলহামদুলিল্লাহ ভালো একটা জায়গায় চাকরি হয়। এরপর আমি ট্রেনিংয়ের জন্য দেশের বাইরে যাই, এই জন্য আমি তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারিনি। যোগাযোগ করতে পারিনি, সেটা আরো অনেক ভালো হয়েছে, কারণ তোমার সঙ্গে থাকলে কখনোই আমি সুখী হতে পারতাম না। আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো আছি। আমি যা চাই ও আমাকে তাই এনে দেয়, আমাকে মাথায় করে রাখে। আচ্ছা ঠিক আছে, তোমার হাজবেন্ডের তাহলে কোন কোম্পানিতে চাকরি হয়েছে? এই বলো না কেন? তানভীর গ্রুপ অফ কোম্পানিতে। তানভীর গ্রুপ অফ কোম্পানি না? আচ্ছা আমার পুরো নামটা যেন কি ছিল? তানভীর পরশ। রাইট। শোনো, আমার একটা সাইন ছাড়া তোমার হাজবেন্ড আমার অফিসের গেট দিয়েও ঢুকতে পারবে না। তার মানে? আমি তো এসবের কিছুই বুঝতে পারছি না। তোমার হাজবেন্ডকে জিজ্ঞেস করো। এই কি বলছো এসব? তার মানে আজ যে কোম্পানিতে চাকরি লইছি এই কোম্পানির অর্নার তুই? বন্ধু তোর আল্লাহ দোয়া বন্ধু, আর মাফ করে দে। আরে তুই কেন আমার কাছে মাপ চাইতেছিস? আর আমিই বা মাফ করার কে? কই গেল তোমার এত অহংকার? টাকার অহংকার ছিল তোমার, সেই দেমাগ কই গেল? সব 1 সেকেন্ডে শেষ হয়ে গেল। তুমি যেন কি বলছিলা যে ভালোই হয়েছে, আমার সাথে থাকলে তুমি হ্যাপি হইতে পারতা না। না তুমি ঠিক বলছো, ঠিক বলছো, হ্যাপি হইতে পারতা না, কিন্তু সেটা আমি। কারণ আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, সময়ের আগে তোমার আসল চেহারাটা দেখতে পারলাম। বন্ধু ভালো থাকিস।
দেখে রাখিস। তানবীর